আর আমি অভিশাপ দিচ্ছি যে এই ক্ষণে, এই মুহূর্তে প্রতিক্ষণের নরক যন্ত্রণা ভোগ করবে এরা। সেই রূপ এই সভা অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেই রূপ সম্রাট ধৃতরাষ্ট্র, আপনার জীবনকেও আমি অন্ধকার আচ্ছন্ন করে দেব। যেদিন আমার পুত্ররা স্বতন্ত্র হবে, সেদিন আপনার সুখের অন্তিম দিন। সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতেই ঘটবে। আমি এই দুঃশাসনের পক্ষ চিরে ওর রক্ত পান করব। পুরুবংশ সম্পূর্ণ বিধ্বংস হবে, কেবল সেই জীবিত থাকবে যে ঈশ্বরের সুরক্ষা প্রাপ্ত। আমি তোমাকে এমন মৃত্যুদণ্ড দেব যে সারা জগৎ কেঁপে উঠবে। তোমার এই জঙ্ঘাই চিরে তোমার প্রাণ নেব। দুর্যোধন! আর্য, আর্য, আপনি ঠিক আছেন তো? আর্য, সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতে ঘটবে। আমি এই দুঃশাসনের পক্ষ চিরে ওর রক্ত পান করব। যেদিন আমার পুত্ররা স্বতন্ত্র হবে, সেদিন আপনার সুখের অন্তিম দিন। আমি এই দুঃশাসনের পক্ষ চিরে ওর রক্ত পান করব। দুর্যোধন! আমি তোমাকে এমন মৃত্যুদণ্ড দেব যে সারা জগৎ কেঁপে উঠবে। আমি তোমার এই আমার প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা এটা, আমার প্রতিজ্ঞা। সম্পূর্ণ বিধ্বংস। জ্যেষ্ঠ, এই চিৎকার থামাও বিদুর, এই চিৎকার থামাও বিদুরের চিৎকার থামাও। জ্যেষ্ঠ ভ্রাতা, শান্ত হন, শান্ত। এই চিৎকার কেবল আপনার মস্তকে রয়েছে, কিন্তু শীঘ্রই এই চিৎকার রণভূমি থেকে উঠবে। বিদুর, বিদুর, আমার পুত্রদের রক্ষা করো, আমার পুত্রদের রক্ষা করো বিদুর। ঘুমন্ত অবস্থায় ওদের চিৎকার শোনা যায়, জাগলে ওদের মৃত্যুর আওয়াজ পাই বিদুর, আমি পাই। এরূপ প্রতিভাত হয়, এরূপ প্রতিভাত হয় যেন কেউ আমার একটা অঙ্গ কেটে নিয়েছে বিদুর, আমার একটা অঙ্গ কেটে নিচ্ছে। ভীষণ পীড়া হচ্ছে বিদুর, ভীষণ পীড়া হচ্ছে। পীড়া তো অবশ্যই হবে জ্যেষ্ঠ। কারো পীড়ায় সুখ অনুভব করেছিলেন, এখন তাদের সুখের সম্ভাবনা পীড়া তো দেবেই। স্মরণ রাখুন, নদীতে বাঁধ প্রস্তুতকারী সুখ হয়তো মেলে, কিন্তু তার সঙ্গে ভয়েরও জন্ম হয়। কারণ যখন সেই বাঁধ ভেঙে যায়, নগরী মার্গের জন্মদাত্রী সেই নদী সেই নগরকেই ডুবিয়ে দেয় জ্যেষ্ঠ। পাণ্ডবদের সামর্থ্যের সাথে কৃত ছলনার বাঁধ ভেঙে গেছে জ্যেষ্ঠ। আপনার পুত্রদেরও নিয়ে ডুববে, ডুবিয়ে দেবে আপনার পুত্রদের। মৌন থাকো বিদুর, মৌন থাকো বিদুর, মৌন থাকো, মৌন থাকো। যদি আমার পুত্রদের সম্পর্কে তাদের মৃত্যু নিয়ে একটা কথা উচ্চারণ করো, তাহলে এই মুহূর্তে তোমার গলা টিপে তোমার হত্যা করে দেব বিদুর, তোমার হত্যা করে দেব। আমার মৃত্যু তো অবশ্যই হবে জ্যেষ্ঠ। শরীরে শ্বাস প্রশ্বাসের আনাগোনা, তাকে জীবন বলে না।
হৃদয় থেকে সুখ আর মন থেকে আশা নষ্ট হয়ে গেলে তাকেই মৃত্যু বলা হয় জ্যেষ্ঠ। যুদ্ধের সাথে সমগ্র কুরু রাষ্ট্রের সমৃদ্ধি নাশ হবে, লক্ষ যুবকের মৃত্যু হবে। যে রাজ্যকে আমি নিজের সমগ্র জীবন দিয়েছি, সেই রাজ্যের দারিদ্র্য আমাকে জীবদ্দশায় মৃত্যুর অনুভব করাবে জ্যেষ্ঠ। আপনারও গভীর মৃত্যুর অনুভূতি হবে জ্যেষ্ঠ। না বিদুর, আমার অনুজ, আমার ভাই এই দুঃসহ অবস্থা থেকে বাঁচার কোনো মার্গ প্রদর্শন করো, কোনো মার্গ প্রদর্শন করো। যদি আমরা পাণ্ডবদের বশ্যতা স্বীকার করি, তবুও ওই পাণ্ডবরা আমার পুত্রদের দণ্ডস্বরূপ মৃত্যু দেবে বিদুর। ওই পাণ্ডবরা আমার পুত্রদের দণ্ডস্বরূপ মৃত্যুই দেবে বিদুর, মৃত্যুই দেবে। না, দেবে না, দেবে না, এরূপ বিশ্বাস আছে। আপনি পাণ্ডবদের তাদের সম্পত্তি প্রত্যার্পণ করুন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। যখন দূত সভার ভয়ঙ্কর মুহূর্তে নিজেদের ধর্ম ত্যাগ করেনি, ওরা আজকেও নিজেদের ধর্ম ত্যাগ করবে না জ্যেষ্ঠ। তুলসী পত্রকে যে কোনো প্রকারেই সেবন করা হোক না কেন, সে নিজের ঔষধি স্বরূপ গুণকে ত্যাগ করে না। পাণ্ডব আজও নিজেদের ধর্ম ত্যাগ করবে না। আপনার পুত্রদের দ্রৌপদীর চরণ স্পর্শ করে ক্ষমা চাইতে হবে জ্যেষ্ঠ। নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আর দণ্ডকে স্বীকার। একটা কথা স্পষ্ট এখানে জ্যেষ্ঠ, আপনার পুত্রদের রক্ষা কেবল দ্রৌপদী করতে পারে। দিদি, এসো, বসো সুভদ্রা। তুমি জানো, কুরু রাজ পরিবারের রীতি, বিবাহের পূর্বে মাতা তার পুত্রকে রক্ষা কবচ পরায়। এই দেখো, এই রক্ষা কবচ বানিয়েছি আমি অভিমন্যুর জন্য। এই 5টি পাথর গোবিন্দ দিয়েছিলেন আমাকে। এই 5টাই পাণ্ডুপুত্রদের প্রতীক। আমি জানি দিদি, সর্বপ্রথম ভ্রাতাশ্রী আমাকে দিয়েই আর্যপুত্রদের জন্য পাঠিয়েছিলেন। নিজের পঞ্চপিতার সুরক্ষা এতে প্রাপ্ত করবে অভিমন্যু। কোথায় অভিমন্যু? আর্যর সাথে নিজের কক্ষে বিবাহের জন্য প্রস্তুত হচ্ছে। দিদি, আপনি স্বয়ং অভিমন্যুকে নিজের হাতে পরিয়ে দিন। আমি? কিন্তু আমি কেন সুভদ্রা? এটা তো আপনার অপমানের প্রতিশোধই ওর জীবনের মন্ত্র। ওর রক্ষণের অধিকারও আপনার, আর সেই শক্তিও আপনার কাছেই আছে।
মহাভারত।